আলামিন নলেজ সিটির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8 এর একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো শতকরা। তোমরা দেখতেই পাচ্ছ শতকরা দিয়ে আজকে শুরু হবে। ক্লাস 8 এর শতকরা বসে দেখি 11। সবাই বইয়ের চ্যাপ্টারটা খুলে নাও, 11 নাম্বার চ্যাপ্টার সবাই খোলো। তো চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু জিনিস আমি বলবো, সেগুলো একটু ভালো করে শুনবে। তো দেখো এখানে কি লেখা আছে, শতকরা। এটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি কি হবে? শতকরা। শত মানে কি? 100। তাহলে আমি এখানে প্রতিটা হিসেব করব 100 এর উপরে। ঠিক আছে, আমি এখানে প্রতিটা হিসেব করব 100 এর উপরে। তো মনে করো তুমি কোনো পরীক্ষায় এরকম নাম্বার পেয়েছো। তুমি কোনো পরীক্ষায় মনে করো পেয়েছো 60, কতর মধ্যে? 80 এর মধ্যে। তাহলে আমরা এইভাবে লিখি, 80 এর মধ্যে 60 পেলে আমরা তো এইভাবে লিখি। তো তোমাকে জিজ্ঞেস করলো কেউ, রাস্তা দিয়ে যেতে যেতে তোমাকে কেউ জিজ্ঞাসা করলো তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, শতকরা কত পেয়েছো। তুমি তো জানো তুমি 80 তে 60 পেয়েছো, শতকরা কত পেয়েছো সেটা কি বলতে পারবে? বলা যাবে। যত পেয়েছি সেটা লবে থাকবে, যতর মধ্যে পরীক্ষা সেটা হরে থাকবে, মানে 80। আর শতকরা করতে গেলে কি করব? এর সঙ্গে 100 গুণ করে দেব। এবারে কাটাকুটি করতে পারবে। দেখো 3 2 দিয়ে কাটলে 3 4 4 25 100। এই 25 আর 3 3 25 75। তাহলে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো? 75%। খুবই সহজ অঙ্ক। তো আমি প্রথমে একটা অঙ্ক দিয়ে শুরু করি। প্রথমে দেখো 3 এর দাগে 2 এরটা করছি। 3 এর দাগে 2 এরটা কি বলেছে দেখো, এটার মানে কি? 215 টাকার 12%। তাহলে 215 টাকা মানে এর আছে এত টাকা, এর এর মানে কি? গুণ 12%। যখনই পার্সেন্টেজে থাকবে তখন 12/100 করে দেব। যখনই পার্সেন্টেজে থাকবে এইভাবে আমরা কি করব? যত পার্সেন্ট থাকবে তত বাই 100 করে দেব। এবারে দেখো 5 দিয়ে কাটবে। ঠিক আছে, তাহলে কত হলো? 43 গুণ 6/10। 3 6 18 8 1 4 4 24 25, একটা লাগে দশমিক। তাহলে 215 টাকার 12% মানে হলো 25.8 টাকা। 25.8 টাকা। ঠিক আছে, তো 3 এর দাগে সমস্ত অঙ্ক নিশ্চয়ই করতে পারবে। তো আচ্ছা আমি 2 এর দাগে একটা করছি। দেখো এখানে অঙ্কগুলো একটা নির্দিষ্ট পদ্ধতিতে করব। সেই পদ্ধতিটা কি সেটা আমরা শিখছি এক্ষুনি। দেখো 2 এর দাগের অঙ্কটা কি বলেছে, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। কর মানে হচ্ছে ট্যাক্স। 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয় তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসেব করে দেখি। আচ্ছা একটা কথা বলি, 120% কর মানে কি? এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো যখন মূল্য 100 টাকা, কর দিতে হবে 120 টাকা। এটা তো বোঝায়। তো আমার মেশিনটার মূল্য কত? 3 লক্ষ টাকা। তাহলে কর কত হবে? 100 টাকা মূল্য হলে কর দিতে হয় 120 টাকা। 3 লক্ষ টাকা মূল্য হলে কর দিতে হবে কত টাকা? তো আমরা সম্পর্ক তৈরি করব। দ্রব্যের মূল্য এটা হবে করের পরিমাণ। তো দ্রব্যের মূল্য 100, এটাও টাকা এটাও টাকা।
হলে করের পরিমাণ 120 টাকা, দ্রব্যের মূল্য 3 লক্ষ টাকা হলে করের পরিমাণ কত? তাহলে দেখো দ্রব্যের মূল্য যত বৃদ্ধি পাবে করের পরিমাণ তত বৃদ্ধি পাবে। এটা কি সরল সম্পর্ক? তাহলে এরা সরল সম্পর্কে আছে। তাহলে কি হবে? 100:3 লাখ ডবল 120 কত হবে? করের পরিমাণ। এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি এখানে তাহলে কত হবে? 120 গুণ 3 লক্ষ বাই 100, দুটো শূন্য কাটবে, 3 বার 36, কটা শূন্য হবে? একটা, দুটো, তিনটে, চারটে, একক দশক শতক হাজার লক্ষ, 3,60,000 টাকা। তাহলে করের পরিমাণ কত হলো? 3,60,000 টাকা। 3,60,000 টাকা। কিন্তু কোশ্চেনে কি চেয়েছে দেখো, বলেছে এখানে দাম কত হবে, কর দেওয়ার পর এখানে দাম কত হবে। তো মেশিনটা তো এত টাকা কর দিতে হচ্ছে, আর আসলে মেশিনটার দাম কত এত? তাহলে মেশিনটির দাম হবে, এই টাকাটা তো অ্যাকচুয়াল দাম, এই টাকাটা হচ্ছে আসল দাম, আর এটা হচ্ছে তোমার ট্যাক্স, এটা হলো তোমার কর। তাহলে এই দুটো কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করে বসে দাও, এত টাকা, এটা হবে ফাইনাল অ্যানসার। তাহলে মেশিনটার মূল্য কত হবে? না, মেশিনটার মূল্য হবে যে টাকাটা আমরা মেশিনের দাম বেরিয়েছে সেই টাকাটা, যে টাকাটা আমাদের দাম বেরিয়েছে ওটা হচ্ছে ট্যাক্স, এবং ট্যাক্সের সঙ্গে মেশিনের আসল দামটা যোগ করব, যোগ করে হয়েছে আমার 6,60,000। এইটাই হবে আমার আসল মেশিনের দাম। বোঝা গিয়েছে? ঠিক আছে। এরপরে 6 নম্বরে আসি। আচ্ছা, 6 আগে দেখি 4-এর 2-এরটা। এই জাতীয় অঙ্কগুলো কি করে আমরা করব? বলেছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? তা একটা জিনিস, 85 গ্রাম যখন আছে তাহলে 17 কিলোগ্রাম আছে, তাহলে 17 কিলোগ্রামকে কিসে নিয়ে যাব? গ্রামে নিয়ে যাব। কত হবে? 17,000 গ্রাম। তো বলেছি এই পোরশনটা এর শতকরা কত? এর শতকরা কত? তাহলে কি করে বার করব? তাহলে 85, ঠিক আছে, সরি 100 দিয়ে করব। তাহলে কত পার্সেন্ট হবে? 1/2%। 1/2%। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে করতে পারি।
এটা কেটে হাফ হয়েছে, বা অনেকে কেউ যদি মনে করে 5/10, এটা মানে একটার আগে দশমিক 0.5 आंसर হতে পারে। বুঝতে পেরেছো আশা করি। তার মানে কি, যতর মধ্যে বলবে, এখানে 17 কিলোগ্রামের মধ্যে বলেছে, যতর মধ্যে বলবে সেটা নিচে বসবে, আর যেটা বলবে সেটা উপরে বসবে। ঠিক আছে। নেক্সট করো 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক দেখো কি বলেছে, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। ঠিক আছে, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে লিখি। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস, হাইড্রোজেন অক্সিজেন সমান সমান কত বলেছে, 2:1। হাইড্রোজেন অক্সিজেন সমান সমান কত বলেছে, 2:1। তাহলে হাইড্রোজেনের ভাগ হার কত, ক্লাস 7 এ পড়েছিলাম ভাগ হার 2/2 প্লাস 1, 2/3, তাই তো, 2/3। তাহলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ এটাতে কত হবে, 2/3 গুণ 100। বুঝা গিয়েছে? তো এটা তোমরা হিসাব করে দেখো, এটা তোমরা হিসাব করলে কত হবে, 2 দিয়ে 100 কে যদি ভাগ করি, সরি 3 দিয়ে, 3 তিরিকে 9, 10, 3 তিরিকে 9, 3.33। তাহলে 2 গুণ 3, 33.33 মানে কত হবে, 66.66, এত পার্সেন্ট। বুঝা গেল? তাহলে হাইড্রোজেনের ভাগ হার প্রথমে বার করলাম, তাহলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ বার করলাম। তাহলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত হবে, ভাগ কত, 1/2 প্লাস 1 মানে 1/3। আচ্ছা, এর সঙ্গে 100 গুণ হবে, তাহলে কত হবে, 1/3 গুণ 100 মানে 33.33%। তাহলে হাইড্রোজেনের পরিমাণ দ্বিগুণ অক্সিজেনের পরিমাণের থেকে। কি করে বার করলাম, প্রথমে ভাগ হার বার করব, ভাগ হার বার করার পরে শতকরা বার করব, আর শতকরা বার করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ 2/3 ইনটু 100, 66.66% বেরিয়েছে। আচ্ছা, এরপরে চলে আসো 7 দাগের অঙ্কটা। বুঝতে না পারলে ভিডিও পজ করে প্রথম থেকে দেখবে। 7 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটা কারখানায় দৈনিক 1500 বোতল তৈরি হতো, আর এখন তৈরি হচ্ছে 1695টা। তাহলে এখন নিশ্চয়ই বেশি তৈরি হচ্ছে। তাহলে বলেছে শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, শতকরা কত বৃদ্ধি পাবে মানে কি, 100 কত বৃদ্ধি পাবে, এইটা আমাকে বার করতে হবে। কিন্তু তার আগে দেখো এমনি বোতল কত বৃদ্ধি পেয়েছে তৈরি করা, 1500 আগে হতো, এখন হচ্ছে 1695। তাহলে দুজনের বিয়োগ দিয়ে দাও, বিয়োগ দিয়ে দিলে বেরোবে কত, 195টা বোতল। তাহলে 1500টা বোতলের মধ্যে এখন বৃদ্ধি পেয়েছে 195টা বোতল, তাহলে 100 বৃদ্ধি পাবে কত, তাহলে বোতল বৃদ্ধি কত, বোতল তৈরি বৃদ্ধি কত হবে, 1695 মাইনাস 1500 কত হবে, 195। তাহলে বোতল উৎপাদন আর এটা হচ্ছে বৃদ্ধির পরিমাণ, দুটো সম্পর্ক। আগে ছিল 1500, বৃদ্ধি পেয়েছে কত, 195টা, এখন 100 আমরা কত বার করবো, ব্যাস এটাই হলো সম্পর্ক। 100 কতটা হবে সেটা আমরা বার করবো। বুঝে গেছে? তো আসলে এই সমীকরণে তোমরা পারবে, 1500 তৈরি হতো, আগে তৈরি হতো, এখন বৃদ্ধি পেয়েছে কত, 195টা। তাহলে 100 এর মধ্যে বৃদ্ধি পাবে কত, তাহলে এটা শতকরা পেয়ে যাবো আমরা। তবে আমরা শতকরা পেয়ে যাবো।
ঠিক আছে, এটা হলো 7 দাগের অঙ্ক। আচ্ছা নেক্সট 8 দাগের অঙ্কটায় দেখো, সমস্ত গ্যাসের পার্সেন্টেজ বলে দিয়েছে, বলে দেওয়ার পরে বলেছে 25 লিটার বায়ুতে কতটা গ্যাস আছে। একদম সহজ, তাহলে 25 লিটারের সঙ্গে প্রত্যেকটা পার্সেন্টেজ দিয়ে গুণ করে দেবো। তাহলে 25 লিটারে মনে করি আমরা অক্সিজেন বার করবো, কত আছে অক্সিজেন? 23.04%। তাহলে 25 লিটারে অক্সিজেন আছে কত আছে? 25 এর মানে গুণ এত পার্সেন্ট মানে কি এত বাই 100, বাস এটা বার করলে পাওয়া যাবে। এটা বার করলে পাওয়া যাবে, এরকম প্রত্যেকটা গ্যাসে বার করতে হবে। এরপরে 9 দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে দেখো। 9 দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটা বই কিনেছে। মিলন দাদা বইয়ের উপরে লেখা দামের উপরে পর্যায়ক্রমে মানে পরপর 10% এবং 5% ছাড় দিয়েছে। দেখো বইতে একটা দাম লেখা থাকে কিন্তু সেই দাম নেওয়া হয় না, খুব ভালো। তো সেই দামের উপরে কিছু ডিসকাউন্ট দেওয়া হয়, ছাড় দেওয়া হয়। তো দেখো এখানে পরপর ছাড় দিয়েছে, একবার 10% দিয়েছে, আবার 5% দিয়েছে। ভালো করে শোনো, আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা খাতায় নিজেরা করবে। অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা খাতায় নিজেরা করবে। প্রথমে দাম ছিল কত? প্রথমে দাম ছিল কত? 200 টাকা। প্রথম ছাড় কত? কত পার্সেন্ট? 20%, সরি 10%। একটা জিনিস আমাকে বলো, ছাড় দেওয়া মানে কি? এর থেকে বিয়োগ যাবে তো? বইয়ের যে দাম তার থেকে 10% যদি ছাড় দেই তাহলে এর থেকে 10% বিয়োগ যাবে তো? তাহলে দাম কত হবে প্রথম ছাড় দেওয়ার পরে? 200 মাইনাস কত না 200 টাকা এর 10%। এটা 200 টাকা এর 10%, ব্যাস। তাহলে কত? 200 মাইনাস 10 দুগুণে 20 মানে 180 টাকা। তাহলে প্রথম ছাড় দেওয়ার পরে বইয়ের দাম কত হলো? 180 টাকা। দ্বিতীয় ছাড় দিয়েছে কত? 5%। আবার এর উপরে 5% ছাড়, তার মানে দ্বিতীয় ছাড় কত? 5%। তাহলে দাম ছিল কত? বর্তমান দাম তাহলে কত হবে? বর্তমান দাম ছিল কত? 180, তার থেকে বিয়োগ যাবে কত? 180 এর 5% সমান সমান কত? 180 মাইনাস 180 গুণ 5/100, 9। তাহলে 180 মাইনাস 9 সমান সমান কত? 17 এত টাকা। তাহলে বইয়ের দাম ছিল 200 টাকা, দুবার পরপর ছাড় দেওয়ার পরে হলো কত? 171 টাকা। প্রথম ছাড়ে দাম হয়েছে 180, দ্বিতীয় ছাড়ে দাম হয়েছে 171। বোঝা গিয়েছে? এটাকে তোমাদের লিখে লিখে করতে হবে। দশের অঙ্কটা দেখো, বলেছে একটা বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 10% বাড়াই, তাহলে প্রথমে বাহু কত ছিল সেটা ধরে নিতে হবে, তারপরে কত বাড়িয়েছে? 10% বাড়িয়েছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বাড়বে? দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আমি করছি।
সবাই দেখো ভালো করে। প্রথমে বাহুর দৈর্ঘ্য ধরা হয়েছে 100x, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান সমান আমরা জানি বাহু গুণ বাহু, তাহলে দুটো বাহু গুণ করলে কত হবে? 10,000 x² বর্গ একক। এইবারে কি হয়েছে, বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হয়েছে, তাহলে 10% যদি আমরা বাড়াই তাহলে 100a তো ছিল, তার সঙ্গে আবার 10% বাড়বে কার না 100a এর, তাহলে যোগ করে হয়েছে 110a। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? 110a গুণ 110a সমান সমান 12,100a স্কোয়ার, দুটো এ গুণ করে স্কোয়ার হয়েছে, তাহলে অত বর্গ একক। তাহলে এবার একটা জিনিস বলো, আগের থেকে বৃদ্ধি পেয়েছে না? আচ্ছা এগুলো সব এক্স হবে, এগুলো সব এক্স হবে। তাহলে একটা জিনিস বলো, আগে ছিল এইটা, এখন হচ্ছে এইটা, বেড়েছে না কমেছে? অবশ্যই বেড়েছে। কত বেড়েছে? ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ কত? ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ কত? 12100 x² - 100 x² সমান সমান কত? বর্গ একক। সবাই বুঝতে পারছো নাকি? দেখো আগে যেটা ছিল তার তুলনায় এখন বৃদ্ধি পেয়েছে, সেটা কত বৃদ্ধি পেয়েছে? বিয়োগ করে আমরা পেয়েছি 2100 x² ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। এখন কথা হলো এটা কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে? আমাকে তো বলেছে শতকরা কত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে, তো শতকরা বার করতে গেলে 100-র মধ্যে কত সেটা বার করব। তাহলে দেখো আগে যে ক্ষেত্রফলটা ছিল তার মধ্যে এইটা বৃদ্ধি পেয়েছে, তার মধ্যে এইটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এর মধ্যে বৃদ্ধি পেয়েছে এত, তাহলে 100-র মধ্যে পাবে কত? তাহলে ক্ষেত্রফল আমার ছিল কত? বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি পেয়েছে এইটা। তাহলে ক্ষেত্রফল যদি 100 হয় তাহলে বৃদ্ধি পাবে কত? আশা করি সবাই বুঝতে পেরেছো। আশা করি সবাই বুঝতে পেরেছো। 10,000 x² বৃদ্ধি পেয়েছে 2100, তাহলে 100 বৃদ্ধি পাবে কত? তাহলে তোমরা এখানে লিখবে দুজনের পরস্পর সরল সম্পর্কে আছে, তাহলে সরল সম্পর্কে থাকলে কি হবে? 100:2 বৃদ্ধির পরিমাণ। এখান থেকে কত হবে? এখানে তোমরা বৃদ্ধির পরিমাণ বার করো, কোনাকুনি গুণ, বৃদ্ধির পরিমাণ কি হবে? বাই 4টে শূন্য, দুটো শূন্য দুটো শূন্য কাটলো, x² কাটলো, কত বেরোলো? 21। তাহলে বৃদ্ধির পরিমাণ কত? 21। তাহলে 100 বৃদ্ধি পেয়েছে কত? 21। তার মানে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 21% বৃদ্ধি পেয়েছে। তাহলে 100 যে বৃদ্ধি সেটাই হচ্ছে আমার পার্সেন্টেজে আসবে। বুঝা গিয়েছে? এটা কত নাম্বার অঙ্ক? এটা হলো আমার 10 নাম্বার অঙ্ক। ঠিক আছে, 10 নাম্বার অঙ্ক। আপাতত আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীকালে বাকি অঙ্কগুলো আমরা করব ধীরে ধীরে। তোমরা এগুলো আবার পুনরায় দেখবে। ধন্যবাদ।